নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ফার্মেরা লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। তো আজকে তো সন্ধ্যেবেলায় দেখছি বাড়িতে সেরকম কিছু খাবার নেই, তো ভাবলাম বরমশাইকে যে বলেছিলাম পাস্তা নিয়ে আসতে, তো পাস্তা তো এনেছে আর ঘরে কি তো কিছু জিনিস আছে, তো সেই দিয়ে একটুখানি অল্প করে পাস্তা বানানো যাক। পাস্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি খুবই তাড়াতাড়ি ভাবলাম যে নাস্তাটা রেডিও হয়ে যাবে, পাস্তাই করি, তারপর মেয়েকে পড়াতে বসবো। এক্ষুনি থাকতে মেয়েটাকে একটুখানি পড়াবার চর্চা করাচ্ছি, যাতে পড়ুক আর নাই পড়ুক কিন্তু যেন একটু চর্চাটা এবং ভালোবাসাটা যেন থাকে। আর এই যে পাস্তাটা আমি ছাঁকার জন্য একটা এরকম ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি, আর পেছন দিকে এরকম করা আছে, তার কারণ হলো ওইটা থাকলে খুব সুবিধা হয়, জলটা যখন দেবো তখন নিচেতে জলটার সঙ্গে খাবার জিনিসটা লেগে থেকে থাকবে না, মেঝে থেকে একটুখানি ওপর দিকে উঠে থাকে। তো বন্ধুরা, খুবই সহজভাবে পাস্তাটা আমি বানিয়ে নেব। আর এই যে জল খাবার জন্য মানে রান্না করতে এলেই না খুব জল তেষ্টা লেগে যাচ্ছে। এখন হালকা হালকা একটু গরমও পড়ে গেছে, আমি লক্ষ্য করছি সন্ধ্যের পরে খাবার তৈরি করতে আসছে না, একটু একটু যেন ঘামও দিচ্ছে, খুব গরমও করছে। এবার তো আরোই কষ্ট হবে, যত থেকে থেকে সময়টা এগোবে, যত থেকে থেকে মাস এগোবে, গরমের দিকে যাবে। তো আমি কী করলাম, কড়াইশুঁটি ছিল বলে ভাবলাম শীতকালে তো বেশ এইসব রান্নাতে একটু কড়াইশুঁটি দিলে ভালোই লাগবে, খেতে খারাপ হবে না। তাই জন্য কড়াইশুঁটির কড়াইটা ছাড়ে নিলাম, আর এদিকে দেখলাম পাস্তাটা সেদ্ধ হচ্ছে কিনা বারে বারে একটুখানি দেখে নিচ্ছি, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলেও খেতে ভালো লাগবে না, কাঁচা থাকলে তো আমি একদমই খেতে পারবো না। পাস্তাটা কিছু দিই না, এমনি জাস্ট একটুখানি ধুয়ে মতন করে পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিচ্ছিলাম। অত লবণ কিংবা হলুদ দিই না, কিন্তু আমরা ছোটোবেলায় অনেক সময় লবণ কিংবা হলুদ দিয়ে খেতাম। তো আমি যেহেতু অন্য একটা সস দেবো, তাই জন্য ওইসব কিছু আর দিলাম না। কালারের জন্য হলুদও দিই না, আর লবণটা এর পরেতে অ্যাড করব। এই যে জলটা ভালো করে ছেঁকে নিলাম, এতে করে না খুব ছাঁকতে ওই জন্য সুবিধা হয়। এই দেখুন বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। ওইদিকে কড়াইশুঁটি কোচানো হয়ে গেছিলো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তারপরে কড়াটা ভালো করে ধুয়ে গরম করে তাতে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু নাস্তাতে কিন্তু খুব ভালো লাগে, সন্ধ্যের সময় নাস্তাতে খেতে খুব মজা লাগে। আর চাউমিনের থেকে একটু বেশ তাড়াতাড়িও হয়ে যায়, তাই এইটাই ঝটপট বানিয়ে নিলাম, নাহলে তো মেয়েকে পড়াতে বসাতে দেরি হয়ে যাবে। তাই জন্য মেয়ের বয়স এখন 2 বছর, কিন্তু ও এ থেকে মানে এ ফর আপেল, বি ফর বল, এরকম করে এফ পর্যন্ত বলতে পারে। আর চেষ্টা করছি আস্তে আস্তে একটা একটা দুটো দুটো করে অক্ষর বারবার বলার জন্য, কিন্তু বলছে না, ছোট তো ওই জন্য। এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু একটু ভাজা হয়ে যাওয়ার পরে এরপর দিয়ে দিলাম একটা ফেটিয়ে রাখা ডিম। আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন, তবে একটু এইসব রান্নাতে একটু ডিম এইসব কিছু দিলে বেশ খেতে ভালো লাগে। আর একটু যদি সবজি থাকতো বেশ ভালো হতো, একটু যদি গাজর হতো, কিন্তু গাজরটা নয় আছে, কিন্তু অনেক দিনকে যতই ফ্রিজে রাখি না কেন শুকনো শুকনো মতন হয়ে গেছে, ভাবলাম এটা শুধুই কাঁচা কিনবো, এতে আর দেবো না। এই দেখুন ডিমটা এত সুন্দর ভাজা হচ্ছে, যেন মনে হচ্ছে এইভাবে একটা প্লেটে দিয়ে দিলে বেশ ডিম ভাজা দেখতেও খুব সুন্দর লাগবে, তাই না? ডিমটাকে একটুখানি যেহেতু ঝুরে ঝুরেও আমার দরকার, তাই না আমি একটুখানি ডিমটাকে ভেঙে ভেঙে নিলাম খুন্তির সাহায্যে। এরপরেতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তা তো অনেক রকমের ধরনের হয়, অনেক রকমের রেসিপি হয়, তো আমি তো এইটা করলাম একটু ঝাল ঝাল। তো আপনাদের দাদাভাইকে অবশ্যই বলবো অন্যরকম একটি পাস্তা রেসিপি করে দেখাতে। তবে জানেন তো ওর এখন সময় হচ্ছে না, কাজের প্রেশার আছে তো খুব হোটেলে, ওই জন্য
তো এই যে আমাদের ঘরেতে তৈরি করে রাখা হোমমেড চিলি পেস্ট, এটা কিন্তু খুব কাজের। সেদিন আমাদের দেখলেন চিলি চিকেনে তো লাগলো, তারপর আজকে লাগছে, চাউমিনে লাগবে। ওই জন্যই আমাদের দাদাভাই আর কি বানিয়ে রেখে দিয়েছে। আর আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। যারা আমার ভিডিওতে নতুন দেখতে পাচ্ছেন তারা যদি ভাবেন হোমমেড এরকম চিলি পেস্ট করে ফ্রিজেতে স্টোর করে টিফিনে করে রেখে দেবেন, তো অবশ্যই আমার চ্যানেলেতে ভিডিও আছে, তো আপনারা একটু দেখে নেবেন। এই দেখুন এবার সব পাস্তাটার সঙ্গে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এখানে একটা সাঁড়াশির সাহায্যে করলে ভালো হতো, তাহলে কড়াটা নড়তো না। কিন্তু আমি যে সাঁড়াশির সঙ্গে করবো, এক হাতে মানে করছিলাম আর একদিকে কোলেতে মেয়ে ছিল, ওই জন্য আর পারলাম না। এই যে মেয়েকে এবার কোল থেকে নামে সাঁড়াশিটা ধরতে হলো। তো খেতে তো খুবই ভালো হয়েছিল। এই দেখুন পাস্তাটা পুরো রেডি হয়ে গেছে, এত সুন্দর একটা লুক এসেছে, কত দেখতে ভালো লাগছে না বলুন। কড়াইশুঁটিগুলো দেখেছেন একটু ভাজা ভাজা করেছি বলে কি এত সুন্দর লাগছে। কড়াইশুঁটি দেখবেন খেতেও কিন্তু যে কোনো রেসিপিতে ভালো লাগবে। এখন শীতকালে দেখবেন যেসব সিজনের সবজি সিজনে খেলে কিন্তু তার টেস্টটাই আলাদা হয়, তাই না? তো আজকে চলুন এবার আপনাদেরকে একটুখানি খেয়ে দেখাই যে আজকে পাস্তাটা কতটা সুন্দর হয়েছিল। দেখতেই দেখেছেন, ওপর থেকে আবার একটুখানি টমেটো সস দিয়ে দিলাম, বেশ ভালো লাগে, ঝাল ঝাল টক টক। দেখেছেন খেতে কতটা ভালো হয়েছে। কষ্ট করে একটু ঘামঝুরি বানালেও কিন্তু যখন খাবো তখন খেতে সত্যিই ভালো লাগে, তখন এই কষ্টটা কষ্ট মনে হয় না। দেখতে পেয়েছেন কতটা ঘেমে গেছি। তো চলুন এবার মেয়েকে একটুখানি পড়তে বসাই। সোনা, এবি লেখা হচ্ছে? এরকম ভাবে না, এইভাবে হাত বোলাও, দাও, বলো এ। ধরো, আডুম বাডুম হয়ে বসো, আডুম বাডুম হয়ে ব্যবস্থা করে বসো, ভদ্রভাবে বসতো আমার মতন। আমি দেখো কেমন ভাবে বসেছি, আডুম বাডুম করে বসো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড সোনা। এটা আবার কি হচ্ছে? ভেরি ব্যাড। আর আমি যে মশারিটাকে গুছিয়ে রেখেছিলাম ওইভাবে পেরে কেন ওইরকম করেছিস? নাও নাও নাও, এ বি লেখো, এ বি লেখো। মাই এ ফর, হ্যাঁ, বি ফর, বি ফর কি? বি ফর কি গো? বল। সি ফর, ডি ফর ডগ, ই ফর এলিফ্যান্ট, এফ ফর কি? এফ ফর, এফ ফর কি? এফ ফর কি বলো? হ্যাপি। হ্যাঁ, এফ ফর কি? এফ দাদা। এফ ফর দাদা? এফ ফর কি আগে ঠিক করে বল। দাদা। ফি। হ্যাঁ, শোনা লেখো। এই দেখো এ লিখেছে, বলো একটা লম্বা ডানি টানো, লম্বা ডানি টানো। এই হচ্ছে বি, ভালো করে ধরো, ভালো করে। হ্যাঁ, বি, ভেরি গুড, বি লিখেছ, বি বলো, বি বলো। তো চলুন বন্ধুরা, ও তো এরকম দুষ্টুমি করতেই থাকবে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য আরেকটি মজাদার ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।